পথর পথর থেকে তৈরি হয়েছে। যিশু বলে তুমি কি কথা বলছ, একদিন একদিন এমন আসবে যে এই একটা পথর আর একটা পথর উপরে থাকিবে না, থাকিবে না। এই জগতের মধ্যে যত বিল্ডিং দেখছে, বাংলা বড় বড় বিল্ডিং, ঘর দুয়ার আর বড় বড় জিনিসগুলা দেখছে, একদিন এমন হবে সব নষ্ট হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের বাক্য নষ্ট হবে না। ঈশ্বর স্বয়ং বাক্য, আর সেই বাক্য নষ্ট হবে না। যিশুর দ্বারা দুটা জিনিস আসলো। যিশুর দ্বারা সত্য আসলো, সত্য নিজে আমি সত্য, আর অনুগ্রহ। যিশুর দ্বারা সত্য আসলো আর অনুগ্রহ বি আসলো। কিন্তু তার আগে এই জগতের মধ্যে ছিল না, সত্য বি ছিল না আর অনুগ্রহ বি ছিল না, অনুগ্রহ বি ছিল না। এখনো বি সেটা আছে, দেখবেন যাও, ঠিক আছে, দোষ করে দিলে খতম করে দিও। দোষী ব্যক্তিকে যদি খতম করে দেওয়া যায় তো সেটা তো অনুগ্রহ পাইলই না, অনুগ্রহ পাইলই না। গ্রেস সুযোগ একটা দেওয়া হলো না, তাকে তাকে সুযোগ দেওয়া হলো না। গলতি গলতি আগে বি সেটা ছিল, আদমরা জমানা থেকে সেটা ছিল। দোষ করবে, একটা গলতি করলে দণ্ড আছে গ্যারান্টেড। আদম একটাই করলো, 10টা করলো, কিন্তু একটা দোষ থেকে দণ্ড পাইল। কিন্তু যিশু প্রভু যেখানে আসলে বললে কি পাপীকে রক্ষা করো, পাপীকে মারতে হবে না, খতম করতে হবে না, তাকে অনুগ্রহ করতে হবে আর দয়া করতে হবে, তাকে সুযোগ দিতে হবে। পাপকে খতম করো, পাপ যে জগতে আছে সেটাকে খতম করো। আর লোকরা বুঝে না, সে পাপীকেই খতম করছে। बेचारा क्या करेगा, एकदम बोलो, खत्म हो जाता है पापी। এই জন্য যিশু প্রভু বহুত কিসমর বুঝাতে চাইলে যে পাপ কি জিনিসটা, দুষ্টতা কি জিনিসটা, পাপ থেকে কিরকম রক্ষা পাবে, বহুত বুঝালে। এইটা একটা তিনটা উদাহরণ भी বুঝালে, দৃষ্টান্ত। খোঁজা মেষ, খোঁজা রুপিয়া টাকা, হজা টাঙ্কা আর হজা পুত্র। ঠিক আছে, হজা পুত্র এটা যেটা আমরা পড়লো, হজা পুত্র। হজা মেষ, মেষটা বাহারে কি হলো, মেষটা বাহারে হজে গিয়েছিল।